السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال تعالى وليكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير محترم ومكرم قابل احترام حضرات मुसल्लियान किराम
আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটি পবিত্র দিনে পবিত্র মাসকে সামনে নিয়ে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল খুলে প্রাণ ভরে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে একটি মাস আসছে, জিলহজ মাস। হয়তো আজকেই সম্ভাবনা আছে, অনেক বেশি সম্ভাবনা আজকে চাঁদ দেখা যাওয়ার। আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে আজকে মাগরিবের পর থেকেই শুরু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম 10টি দিন। বছরের মধ্যে যত দিন আছে আমরা জানি বছরের সবচেয়ে সেরা রাত, শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। পুরো বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমাজান, এবং পুরো বছরের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ভিতরেই আরাফার দিন আরো শ্রেষ্ঠ, কিন্তু জিলহজের প্রথম যে 10 দিন, এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি। যার কারণে সূরাতুল ফজর, এই ফজরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সময়ের শপথ করেছেন, এরপরে ওয়ালায়ালিন আশর 10 রাত্রির শপথ করেছেন। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন এই যে 10 রাতের শপথ আল্লাহ পাক করলেন, এই 10 রাত হচ্ছে জিলহজের 10 রাত। এজন্য ফজিলতপূর্ণ, বরকতময়, মর্যাদাবান 10টি রাত এবং 10টি দিন শুরু হচ্ছে আমাদের জীবনে। আমরা আজকে এই 10 দিন, বিশেষ করে জিলহজের 10 দিনের বেশ কিছু করণীয় আমল, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের জীবন থেকে কিছু হারিয়ে যেন না যায়। খুব বেশি সম্ভাবনা, এমনটা তো সবার ব্যাপারেই আছে, আগামীতে এই জিলহজ নাও পেতে পারে, আমরা নাও পেতে পারি, এই সম্ভাবনা সবার ক্ষেত্রেই আছে। এজন্য আমরা এই সমস্ত ফজিলতের মুহূর্তগুলো কেউ হাতছাড়া করব না। আমরা এই মুহূর্তগুলো খুঁজে 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 আল্লাহ নবীর আদর্শ কি, আমি আজকে এমন কিছু বলবো যে বিষয়গুলো আসলে আমাদের সমাজে আমল নেই, কিন্তু আমরা আমল শুরু করি। নবীর যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, সাহাবায়ে কেরাম করেছেন, তো আমরা করব না কেন? আমরা অবশ্যই সেগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের 10 দিন সহ গোটা জীবনের কদর করার তৌফিক দান করেন, আমিন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেছেন, আফযলু আইয়ামিদ দুনিয়া আল আশর। পৃথিবীর মধ্যে সবচেয়ে, বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সেরা দিন হচ্ছে আল আশর, জিলহজের 10 দিন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। নবীজি বললেন, জিলহজ মাসের 10 তারিখের আমল, এই 10 দিন, 10 তারিখ বলতে 10 দিন, জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত পছন্দনীয়। কেউ যদি জিলহজ মাসের 10 দিন সুন্দর আমলের মধ্যে কাটায়, নবীজি বললেন এর থেকে বেশি পছন্দনীয়, এর চেয়ে বেশি প্রিয় কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর নেই। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ জিলহজ মাসের 10 দিন ব্যতীত অন্য কোনো সময় জিহাদ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি জিহাদ করে, সেটাও কি এর সমতুল্য না? আমরা তো জানি জিহাদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো জিলহজ মাসের 10 দিন ইবাদত করলো, আর এই সময় ছাড়া অন্য সময় জিহাদ করলো, ওই জিহাদটাও কি এর সমতুল্য না? নবী বললেন যে না, জিহাদটাও এর সমতুল্য না। হ্যাঁ, ইল্লা রাজুলুন উফিরা ওয়াজহুহু বিত্তুরাব, তবে কেউ যদি এই 10 দিন ব্যতীত অন্য কোনো সময় জিহাদ এমন ভাবে জিহাদ করে, জিহাদ করতে 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 নিজের বুকের রক্ত ঢেলে শাহাদাতের অমীয় সুধা পান করে, ওই ব্যক্তির ব্যাপারটা ভিন্ন।
শহীদ যদি হয়ে যায় তাহলে শহীদের মর্যাদা, শহীদের ফজিলত সেটা আরো বেশি। তো বোঝা গেল বছরের অন্য অন্য সময়ের আমলের তুলনায় জিলহজের এই যে 10টা দিন, এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দনীয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই দিনগুলোতে কি কি আমল করব? আমি বেশ কয়েকটি আমলের কথা বলবো। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, বেশি বেশি জিকির করো। অন্য সময় তো আমরা জিকির করবই, কিন্তু নির্দিষ্ট এই 10টা দিনে আমাদের জিকিরের মাত্রা যেন খুব বেশি হয়, খুব বেশি হোক। আমরা এখন থেকে যদি একটু রুটিন করে নেই, একটা প্ল্যান করে নেই যে আমি এই এই সময় জিকির করব, তাহলে হবে। দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে আমরা প্ল্যান করি, প্রোগ্রামের ক্ষেত্রে আমরা প্ল্যান করি, এরকম 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 একটা শিডিউল করি। তো এই জিলহজ মাসের 10 দিন কেন্দ্রিক আমাদের একটা প্ল্যান হওয়া উচিত। ঈমানওয়ালা যারা, তাদের এই জিলহজ মাসের 10 দিন কেন্দ্রিক একটা প্ল্যান হবে যে আমি এই 10 দিনে এই 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 আমলগুলো করব। তো আমার প্ল্যানের ভিতরে একটা প্ল্যান যেন থাকে জিকির, যতটুকু হোক, অন্য অন্য সময়ের তুলনায় বেশি। কি জিকির করব? যে কোনো জিকির করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও হতে পারে, কুরআনুল কারীমের তিলাওয়াত হতে পারে, যে কোনো তাসবিহ, যে কোনো জিকির, যে কোনো ভালো কাজ এটা হতে পারে। এজন্য আমরা সুবহানাল্লাহ হতে পারে, আলহামদুলিল্লাহ হতে পারে, আল্লাহু আকবার হতে পারে, যে কোনো জিকির, দুরূদ শরীফ হতে পারে। আমরা এই 10 দিনে আমাদের শিডিউলের ভিতরে আমরা রাখবো যে এই 10 দিনে আমরা অন্য অন্য সময়ের তুলনায় একটু জিকির বেশি করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় হচ্ছে, আমরা অন্যান্য সময়ে যে নেকির কাজগুলি করি, জিলহজ মাসের 10 দিনে এই নেকির কাজটাকে একটু বাড়িয়ে দেওয়া। কারণ আল্লাহ নবী বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। যে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে বোঝা গেল অন্যান্য দিন তাহাজ্জুদ পড়া প্রিয় এবং এই 10 দিনে পড়া বেশি প্রিয়। অন্যান্য দিন সাদাকা করা প্রিয় এবং এই 10 দিন সাদকা করা বেশি প্রিয়। কেউ যদি কাউকে ভালোবাসে আর যদি শুনে যে ভালোবাসার মানুষ আমার এই জিনিসটা বেশি পছন্দ করে, তাহলে সে বেশি বেশি সেটা করার চেষ্টা করে যে আমার প্রিয় যিনি আছেন তার কাছে আমার এই কাজটা, এই অভ্যাসটা বেশি ভালো লাগে। যারা রাজনীতি করে তারা যদি বুঝতে পারে যে জনগণ এই ধরনের কথা চাচ্ছে, জনগণ এটা পছন্দ করবে, এই কথা বললে আমার সমর্থন বাড়বে, এই কথা বললে জনগণ আমার পক্ষে চলে আসবে, এই ধরনের বক্তব্য তারা চায়, তাহলে সবাই ওইটাই করার চেষ্টা করবে। মানুষকে খুশি করার জন্য, মানুষের প্রিয় হওয়ার জন্য যদি আপনার এরকম পদক্ষেপ থাকে, অথচ মানুষের হাতে কিছুই না, কিছুই না, কোনো মানুষের হাতে কিছুই না, লাভও না, লসও না, কোনো মানুষ কাউকে চেয়ারে বসাইতেও পারে না, কোনো মানুষ কাউকে চেয়ার থেকে নামাইতেও পারে না। সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। কোনো মানুষ কাউকে চাকরি দিতেও পারে না, কোনো মানুষ কাউকে চাকরি থেকে বরখাস্তও করতে পারে না, কোনো মানুষ কাউকে সফলতা দিতেও পারে না, কোনো মানুষ কাউকে ব্যর্থ করতেও পারে না। সবকিছুর মালিক কে? আল্লাহ। তো মানুষকে খুশি করার জন্য, বন্ধুদেরকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, সন্তানদেরকে খুশি করার জন্য, নিজের ব্যবসায়িক পার্টনারকে খুশি করার জন্য, নিজের কলিগকে খুশি করার জন্য, নিজের বসকে খুশি করার জন্য যদি আমরা চেষ্টা করতে থাকি, আহকামুল হাকিমিন, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, যার হাতে আমার জান্নাত, যার হাতে আমার জাহান্নাম, তাকে খুশি করার জন্য কি পরিমাণ চেষ্টা থাকা উচিত। এজন্য মুহতারাম, আমরা এই 10 দিন যে যতটুকু আমল করেছি, এই 10 দিনে আমাদের আমলের পরিমাণ কিছুটা হলেও বাড়িয়ে দেওয়া। আর একটা কথা না বললেই নয়, আমাদের ভিতরে একটা বদ স্বভাব কাজ করে। আমি একাধিকবার বলেছি, কিন্তু আমার মনে হয় আমি বুঝাতে পারি না, হয়তো আমার ব্যর্থতা, এজন্য আমি আরো বলছি। সেটা হচ্ছে, আমরা আমল আবেগে করব না। আবেগে আমল করা এটা শরীয়ত সমর্থন করে না। আমল করব বিবেকে এবং বুঝে শুনে, আবেগে না।
আমাদের বাংলাদেশের 95% মানুষ আবেগে আমল করে, আবেগ দিয়ে। হঠাৎ মন চাইলো আজকে সারা রাত তাহাজ্জুদ পড়লাম, মন চাইলো একদম অনেক পড়লাম, পরের দিন আর খবর নাই, এরকম না। আমাদের অনেক ভাইকে দেখা গিয়েছিল কেউ কেউ প্রাথমিক দিক দিয়ে বেশ অগ্রসর, হ্যাঁ ভালো হয়ে যাব, জীবন চেঞ্জ করব, পরিবর্তন করব, 1-2 সপ্তাহ পর আবার যেই সেই। কেন কেন প্রশ্নটা কেন? আমলটা ছুটে গেল কেন? সহিহ বুখারীর হাদিস, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর সামনে একজন মেয়ে আসছে নবীর সাথে দেখা করার জন্য। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে ওই মেয়ের প্রশংসা করছে যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলাটা না, ইনি অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি নামাজ পড়ে, তার নামাজ এলাকার ভিতরে প্রসিদ্ধ, যে তিনি নামাজি হিসেবে একদম প্রসিদ্ধ। নবী বলছেন, আয়েশা চুপ করো, থামো। আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা মা দামা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা অনবরত চলমান থাকে, একদিন হইলো পরের দিন হইলো না, এটা আল্লাহ পছন্দ করেন না। বোঝা গেল হয়তো ওনার ভিতরে আমল ছিল কিন্তু লাগাতার ছিল না, হয়তো বেশি হতো কিন্তু সব সময় না। এজন্য আমরা যাই করি মুহতারাম, সব সময় করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? এটার বড়ই অভাব। গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করে, 1-2 মাস চেষ্টা করার পরে বন্ধ। অনেক প্রিয় ভাইদেরকে গত ইসলাহি মজলিসে দেখি নাই। কেন ভাই আসলেন না কেন? এই আমার একটু কাজ ছিল, এই ছিল। আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনার কাজ ছিল এই কারণে কি আপনার খাবার বন্ধ ছিল? আপনার কাজ ছিল এই কারণে কি আপনার ব্যবসা বন্ধ ছিল? আপনার কাজ ছিল এই কারণে আপনার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ বন্ধ ছিল? এই কারণে আপনার ফেসবুকে আপনার অ্যাক্টিভ থাকা বন্ধ ছিল? পত্রিকা পড়া বন্ধ ছিল? ঘুম বন্ধ ছিল? কোনো কিছু বন্ধ ছিল না, তো দিনী প্রোগ্রাম কেন বন্ধ ছিল? তাহলে বোঝা গেল আপনি যা করেন আবেগে করেন, কখন আছে কখন নাই এটা না, অনবরত মৃত্যু পর্যন্ত লেগে থাকা। আপনি যতটুকু করেন মৃত্যু পর্যন্ত লেগে থাকার চেষ্টা করেন। এই জন্য আমাদের সাথে যে সমস্ত ভাইরা ইসলাহি সম্পর্ক রাখেন তাদেরকে জিজ্ঞেস করা হয়, প্রত্যেকদিন জিকির আপনি কতটুকু পারবেন? প্রতিদিন কতটুকু পারবেন? 50 বার? আচ্ছা 50 বারই করেন, বেশি না। যতটুকু প্রতিদিন পারবেন। প্রতিদিন মানে আমি ব্যাখ্যা করে বলি, প্রতিদিন মানে বাসর রাত্রেও, এটা হচ্ছে প্রতিদিন। মানে বিবাহের দিনও এটা মিস যাবে না, এটা হচ্ছে প্রতিদিন। এজন্য আমরা আমলগুলো এমনটা না হোক যে আমল ছুটে যায়। আমল ছুটে যাওয়া ভালো লক্ষণ না, আমল ছুটে যাওয়া খুব খারাপ লক্ষণ। আর বিশেষ করে যে জিনিসটা বলি সেটা হচ্ছে গুনাহের থেকে বাঁচার জন্য যদি কেউ পদক্ষেপ নিয়ে আগায়, এরপরে যদি সে পিছিয়ে যায়, তখন তার নফস আরো শক্তিশালী হয়ে যায়। তখন তার ভিতরে কিছুটা হীনমন্যতা কাজ করে, না আমার দ্বারা মনে হয় হবে না, আমি এখানেই থাকি। তখন সে ওখানেই থাকে, তার দ্বারা আর উন্নতি হয় না, সে নফসের সাথে পেরে ওঠে না। আর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, লা উকসিবু বিন নাফসিল লাওয়ামা। রব্বুল আলামিন নফসে লাওয়ামা মানে যেই নফস অন্যায় করে, ভুল হয়ে যায়, কিন্তু অন্যায়ের পরে অনুতপ্ত আসে যে ইস কাজটা ঠিক হলো না, ভালো হলো না, আসলে ভালো হওয়া দরকার, জীবনটা চেঞ্জ হওয়া দরকার, এই যে একটা মনোভাব, এটারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটারও কসম করেছেন। কিন্তু একজন মানুষ ধীরে ধীরে আমল ছুটতে একটা পর্যায়ে যখন চলে আসে, তখন আর তার কাছে গুনাহ করলে খারাপ লাগে না। এই মজলিসে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনি যদি বুঝেন আপনার কোনো গুনাহ হয়ে গেলে খারাপ লাগে না, আপনি কোনো অন্যায় করলে দিল কেঁপে ওঠে না, আপনি কোনো অন্যায়ের মধ্যে জড়িত হলে আপনার ভিতরে অস্থিরতা তৈরি হয় না, এই পরিস্থিতি যদি আপনার জীবনে আসে, তাহলে আল্লাহর নবীর সতর্কবাণী, এই পৃথিবীর মধ্যে আপনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঢিল দেওয়া ব্যক্তি, যাকে আল্লাহ জাহান্নামে দিবেন বলে ঢিল দিয়েছেন। যাকে আল্লাহ জাহান্নামে দিবেন বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে জাহান্নামে দেন বলে ঢিল দেন। এই ঢিলের প্রধান আলামত হলো, প্রধান লক্ষ্য হলো, করোনার রোগীর বিভিন্ন লক্ষণ থাকে না, যখন আমাদেরই হয়েছিল, যখন দেখলাম যে কোনো কিছুর ঘ্রাণ পাই না, আতর ঘ্রাণ লাগে না,
তখনই দিলের ভিতরে কে পড়লো, তাহলে তো আমার ভিতরে সমস্যা। এটা একটা বড় লক্ষণ যে ঘ্রাণ পাওয়া যায় না। তো আপনার ভিতরে এই লক্ষণ যদি থাকে যে আপনি গুনাহ করার পরও আপনার ভিতরে অস্থিরতা নাই, ফেসবুকের ভিতরে মহিলাদের ছবি আসতেছে, আসুক, স্বাভাবিক। পত্রিকার ভিতরে একটা মেয়ে যাকে দেখা যায় নাই তার দিকে চোখ পড়তেছে, আপনার ভিতরে অনুতাপ নাই, স্বাভাবিক। খবরের কাগজ, খবর একজন একটা মহিলা খবর পড়তেছে, সেটা আপনি দেখতেছেন, যদি অনেকে বাইতুল্লাহ শরীফের খবর হয়, একটা মহিলা খবর পড়তেছে আপনি দেখতেছেন, কিন্তু দিলের ভিতরে খারাপ লাগে না, স্বাভাবিক। তো কি হয়েছে, একটা মেয়ে খবরই তো পড়তেছে, তো কি হয়েছে? এরকম যদি অবস্থা হয় তাহলে আপনার জন্য দুঃসংবাদ। শুধু দুঃসংবাদ না, আপনার জীবনের সবচেয়ে দুঃসংবাদ, আপনাকে আল্লাহ জাহান্নামে দিবেন বলে গুনাহের প্রতি ঘৃণা উঠিয়ে নিয়েছেন। এজন্য খবরদার, এই অবস্থা কারো না হোক, বিশেষ করে এই অবস্থা কারো না হোক। এজন্যই নিজের ইসলাহের ফিকিরে ফায়দা যেটা হয় সেটা হচ্ছে কমপক্ষে এতটুকু ফায়দা হয়, এই দ্বীনি মজলিস, ইসলাহি মজলিসগুলোতে এতটুকু ফায়দা হয়, গুনাহটা খারাপ লাগে, গুনাহ হয়তো বাদ দিতে পারে নাই, কিন্তু তার কাছে খারাপ লাগে, এটাও আল্লাহর কাছে অনেক দাম। এতটুকু, একদম সর্বনিম্ন পর্যায়ে এতটুকু সবার থাকুক যে গুনাহটা খারাপ লাগে। হঠাৎ বেপর্দা হয়ে গেছে, তার কাছে খারাপ লাগতেছে, একটা বেপর্দা হয়ে গেল, আজকে একটা নামাজ ছুটে গেল, একটা মিথ্যা হয়ে গেল, একটা ধোঁকা হয়ে গেল, আমাদের একজন একটু কষ্ট পেয়ে গেল। এই যে একটা অন্যায় কাজ করার পরে দিলের মধ্যে অনুতাপ আসা, অনুশোচনা আসা, এটা লক্ষণ আপনার ঈমান এখনো জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো করতে চান। এই অনুতাপ, অনুশোচনা একদিন আপনাকে পাক্কা মুত্তাকি বানাই দিবে ইনশাআল্লাহ। হয়তো সময় লাগতে পারে, লাগুক, সময় লাগে লাগুক, মাকসাদ তো জান্নাতে যাওয়া। এজন্য খবরদার, আমাদের আমল যেন না ছোটে। আমরা চেষ্টা করব আমাদের কারো আমল যেন না ছোটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আমল আমরা করি ততটুকু অনবরত চলমান রাখার তৌফিক দান করেন। এরপরে তৃতীয় আমল হচ্ছে, এমনি সময়ে গুনার কাজ করা নিষেধ, কিন্তু এই দিনগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বিশেষ করে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই পবিত্র এবং বরকতময় সম্মানিত সময়ে তুমি নিজের উপর জুলুম করো না। এমনিতেই গুনার কাজ করা নিষেধ, গুনার কাজ তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয়, কিন্তু বিশেষ করে এই দিনগুলিতে আমরা চেষ্টা করি, এখনো সময় আছে, মাগরিব পর্যন্ত আমাদের সময় আছে, হয়তো মাগরিব পর্যন্ত সময় আছে, আমরা মাগরিবের ভিতরে যদি একটু সময় নিতে পারি, 10 মিনিট 15 মিনিট, যে বর্তমানের চলমান আমার কি কি গুনাহ হচ্ছে, আমারটা আমি জানি, অন্য কেউ জানে না। আমি কি হারাম খাই কিনা সেটা আমি জানি, আমি কি কথায় কথায় মিথ্যা বলি কিনা সেটা আমি জানি, আমি কি পণ্যের মধ্যে ভেজাল দেই কিনা সেটা আমি জানি, আমি কি ওয়াদা রক্ষা না করে ওয়াদার বরখিলাফ করি কিনা সেটা আমি জানি, আমি কি মানুষকে কষ্ট দেই কিনা সেটা আমি জানি, আমার বাহির আর ভিতর ভিন্ন রকম কিনা সেটা আমি জানি, আমার চরিত্র মুনাফিকের মতো কিনা সেটা আমি জানি, অন্য কেউ জানে না। এজন্য আমি নিজে যদি বুঝি যে আমার ভিতরে এই এই সমস্যাগুলো আছে, পারলে মাগরিবের আগেই আমি একটা সিদ্ধান্ত নিয়ে নেই যে এই কমপক্ষে এই 10টা দিন আমি আমার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একেবারে ফ্রেশ পবিত্র জীবন আল্লাহর কাছে আমি পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরের আরেকটা আমল হচ্ছে হজ করা। যাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে সুযোগ দিয়েছেন বাইতুল্লাহ জিয়ারতের জন্য, আমাদের হাজী সাহেবানরা অনেকেই চলে গিয়েছেন আল্লাহ পাকের ঘরের জন্য। যারা আল্লাহ পাকের ঘরের জন্য মকবুল হয়েছেন, সিলেক্টেড হয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে আল্লাহ পাককে খুশি করে আসার মতো হজ করার তৌফিক দান করেন। আমরা সবসময় একটু বেশি দোয়া করি, আপনারাও একটু দোয়া করবেন। হজের আমল আসমানে যাক, অনলাইনে না থাক। হজের আমল কোথায় যাক? আসমানে যাক। অনেক জিনিস বর্তমানে অনলাইনে চলে আসার কারণে আসমানে যায় না। এজন্য আমাদের যে সমস্ত পরিচিত হাজী সাহেবান আছেন তাদেরকেও বলে দেব যে আপনার হজ কোথায় যাবে? আসমানে যাবে, আরশে আযীমের মালিকের কাছে যাবে। হজ যেন অনলাইনে না থাকে। যাওয়ার দরকার যেখানে সেখানে যায় না, যায় অনলাইনে। একদম সব কিছু আপডেট
অনলাইনে হয়, অনেকেই। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। এজন্য অনেক কিছু উঠে না, অনেক কিছু খুঁজে পাওয়া যায় না, কারণ যাওয়ার দরকার যেখানে সেখানে যায় না। আগের যুগে আমাদের আকাবির থেকে শুনেছি ইস্তিসকার নামাজ পড়লেই, বা আকাবিরদের থেকে যতটুকু দেখা, ইস্তিসকার নামাজ, বৃষ্টি প্রার্থনা নামাজ পড়লেই বৃষ্টি হয়ে যেত। এবার অনেক পড়া হইল, কিন্তু বৃষ্টি হয়েছে অনেক পরে। এর একটা কারণ আমার কাছে এটাও মনে হয় যে ইস্তিসকার নামাজ এখন আসমানে যায় না, অনলাইনে যায়। ইস্তিসকার নামাজে দাঁড়ানোর পরে আশপাশে বহু ভিডিও ক্যামেরা সবকিছু একদম লাইভ থাকে, অমুক জায়গা হচ্ছে, অমুকের নেতৃত্বে হচ্ছে, এই করছে সেই করছে। তো যখন অনলাইনে যায় সেটা উপরে ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন শরীকানা পছন্দ করে না। সব জায়গায় লা শারীকা লা, শুধুই আমার জন্য, 100% আমার জন্য হইলে আমি গ্রহণ করি। একটু ভাগ দুনিয়ার মানুষই পছন্দ করে না, শরীকানায় মোহাব্বত কেউ পছন্দ করে না। আপনার বউ যদি আপনাকে বলে তোমাকেও ভালোবাসি, সাথে সাথে আমার এক বন্ধু আছে তাকেও অল্প কিছুটা তাকেও ভালোবাসি, কি পছন্দ করবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন শরীকানা পছন্দ করেন না, লা শারীকা লা। রব্বুল আলামিন চাই শুধুই আমার জন্য, 100% আমাকে দিবে, অন্য কাউকে না। আমিও তোমাকে 100% আমিই দেব তোমাকে। এজন্য আমলগুলো যারা বাইতুল্লাহ গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ পাককে রাজি খুশি করার মতো হজ করার তৌফিক দান করেন। এরপরে আরেকটা ইবাদত হচ্ছে কুরবানি করা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীজিকে লক্ষ্য করে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কুরবানির ব্যাপারে আরো অনেক হাদিস আছে। হাদিসের ভিতরে আসছে মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। কারো যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কুরবানির সামর্থ্য দান করেন, সামর্থ্য থাকার পরেও যদি সে কুরবানি না করে, নবীজি বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। কতটা ধমক দিয়েছেন যে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। এজন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই কুরবানি করব। কুরবানির ব্যাপারে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকে যেহেতু আমাদের আগামী সপ্তাহের আগেই আমাদের কুরবানির পশু কিনা, কে কে কুরবানি দিবে, কার সাথে শরীক হওয়া, এসব বিষয়ে অনেকটা ডিসাইড হয়ে যাবে। এজন্য আজকে মোটা কয়েকটা মাসলা বলছি। এক নম্বর হচ্ছে কুরবানি কে করবে। জিলহজ মাসের 10 তারিখে বা কুরবানির দিনগুলোতে যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, যেই পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ, এই পরিমাণ সম্পদের যদি কেউ মালিক হয় যেটা তার প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত বলতে আমি বলেছিলাম তার সংসার চলার জন্য দরকার হয় না, সংসার চলার জন্য দরকার হয় না, এরকম সম্পদ যদি কারো কাছে নিসাব পরিমাণ থেকে থাকে তাহলেই তার উপর কুরবানি ওয়াজিব। ছেলের উপরে কুরবানি ওয়াজিব, বাবার উপরেও কুরবানি ওয়াজিব, এমনটাও হতে পারে। আমাদের অনেকে দেখা যায় পুরো পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করে, এটা না। ছেলে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় ছেলের উপরে ওয়াজিব, বাবা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় বাবার উপরে ওয়াজিব। বাবা নিসাব পরিমাণ সম্পদের মালিক না, ছেলে মালিক, ছেলের উপর ওয়াজিব। স্বামীর নিসাব পরিমাণ সম্পদের মালিক স্বামীর উপর ওয়াজিব। স্ত্রী নিসাব পরিমাণ সম্পদের মালিক স্ত্রীর উপর ওয়াজিব। মহিলাদের ক্ষেত্রে নিসাব তো সবার ক্ষেত্রেই, যেমন স্বাভাবিকভাবে গহনা যদি থাকে তাহলে 7.5 ভরি স্বর্ণ, শুধুই যদি স্বর্ণ থাকে সাথে আর কোনো টাকা পয়সা নাই, তাহলে 7.5 ভরি স্বর্ণ হওয়ার আগ পর্যন্ত কুরবানি ওয়াজিব হবে না। আর যদি সাথে কিছু টাকা পয়সাও থাকে, স্বর্ণও আছে সাথে কিছু টাকা পয়সাও আছে, তাহলে রূপার নিসাব চলে আসবে। রূপার নিসাব বর্তমানে প্রায় 90,000 টাকার মতো, এটা একটু দাম বাড়ছে, এই হিসেবে প্রায় 90,000 টাকার মতো। কিছু স্বর্ণ আছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে, এরকম যদি কোনো মহিলার থাকে তাহলে রূপার নিসাব চলে আসবে প্রায় 90,000 টাকার মতো। যদি স্বর্ণ বা টাকা বা এগুলো যদি তার অতিরিক্ত থাকে, যেটা পুরো বছর চলতে তার দরকার হয় না, তাহলে ওই মহিলার উপরও কুরবানি ওয়াজিব হবে। উনি কোথা থেকে দিবে? গহনা বিক্রি করে দিবে। এটা বিষয়টা খেয়াল করতে হবে, এটা অনেকেই দেয় না, এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে মূল কথা আমি বললাম, যার সামর্থ্য থাকবে সে দিবে। পুরো পরিবারের ভিতরে সবার পক্ষ থেকে একটা এরকম না, যে যে মালিক সে দিবে। আর একটা মাসআলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাদের সমাজের ভিতরে পশু কেনার একটা প্রতিযোগিতা থাকে, কে কত টাকারটা কিনলো। আপনার যদি সামর্থ্য থাকে আপনি বেশি করে দেন,
একটা একটা পশু কিনলেন আপনি 5 লাখ টাকা দিয়ে, এটা না করে আপনি 5 লাখ টাকার আপনি ছাগল দেন, অনেকগুলো কোরবানি হবে। নবীজির নামে দেন, অনেকের নামে বাড়ান, আপনি সংখ্যা বাড়ান। নবীজি অনেক কোরবানি দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন তুমি কোরবানি করো, অনেক কোরবানি দিয়েছেন। এজন্য যদি বেশি করা যায়, বেশি দাম, অনেক সময় এগুলোর ভিতরে রিয়া চলে আসে, নাও আসতে পারে, স্বাভাবিক। এজন্য আমরা যদি পারি কয়েকটা কোরবানি দিলাম, আমার প্রিয় একজন তার পক্ষ থেকেও দিতে পারি, সমস্যা নাই। সাহাবায়ে কেরাম নবীর পক্ষ থেকেও দিয়েছেন, এমনটাও আমরা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে কুরবানির ক্ষেত্রে কোনো অবস্থাতেই যেন নিজের সুনাম সুখ্যাতি কোনো কিছু এগুলোর বিন্দু মাত্র এগুলো না থাকে। এগুলো থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি পৌঁছবে না। হয়তো কুরবানি পৌঁছবে, হয়তো কুরবানি জানবে, অনলাইনে প্রকাশ হবে, সবকিছু হবে, কিন্তু রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। এই বিষয়টা সতর্ক থাকবো। আর একটা বিষয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, শরীক নির্বাচন। শরীকানায় যদি কুরবানি করতে চাই, শরীক নির্বাচন, এমন কোন ব্যক্তিকে যদি শরীক নির্বাচন করি যার অধিকাংশ উপার্জন হারাম, তাহলে ওই ব্যক্তির সাথে যারা যারা শরীক হবে সকলের কুরবানি বরবাদ হয়ে যাবে। একটা সহজ উদাহরণ দেই। একজন মানুষ, পরিপূর্ণ সুস্থ মানুষ, শুধু ডান হাতটা নাই, আপনারা কি তাকে সুস্থ বলবেন নাকি পঙ্গু বলবেন? শুধু ডান হাতটা নাই, কি বলবেন? একজন মানুষ পরিপূর্ণ সুস্থ, শুধু ডান চোখটা নাই, কি বলবেন? অন্ধ, ঠিক না? তো পুরো শরীর ভালো, একটা অঙ্গে সমস্যা, তারপরেও পুরো মানুষটা কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। আপনার কুরবানির ভিতরে 7টা শরীকানার ভিতরে একটা শরীকানা যদি পঙ্গু হয়, একটা শরীকানা যদি হারাম হয়, পূর্ণ কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হারাম এবং অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। সাবধান শরীক নির্বাচনে। প্রয়োজনে আপনি ছাগল কেনেন, যদি ওইরকম ভালো শরীক পাওয়া না যায় আপনি ছাগল কেনেন। হ্যাঁ, অত বেশি মানুষ কেমন দেখা যাবে, যে কিরকম একটা ছাগল দিল, কিরকম দেখা যাবে, দেখা যেতে পারে, রব্বুল আলামিনের কাছে কবুল হবে। আর যদি হয় দিনদার একাধিক মানুষ মিলে কুরবানি হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মূল বিষয় হচ্ছে ইনকাম হালাল হইতে হবে। হারাম ইনকামের কোনো ব্যক্তি যেন কুরবানির পশুর ভিতরে না ঢুকে, হারাম কেউ পছন্দ করে না, এই বিষয়টা খেয়াল রাখা। আর কুরবানির আরো কিছু মাসলা আছে, যে মূল বিষয়গুলো এটা বললাম, আর কিছু মাসলা আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আর আজকের আর কিছু বিষয় হচ্ছে যে জিলহজ মাসের যে 10 দিনের যে আমল, তার ভিতরে আরেকটা আমল হলো আজকে মাগরিবের আগে যারা যারা কুরবানির নিয়ত করেছেন, হাদিসের ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুম হিলালা যিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক মিন শারিহি ওয়া আযফারি। নবীজি বলেছেন, যদি তোমরা কেউ কুরবানি করার ইচ্ছা রাখো, সে যখন কুরবানির চাঁদ দেখা যাবে, জিলহজের চাঁদ দেখা যাবে, ওর পর থেকে সে যেন নিজের নখ, শরীরের পশম, চুল এগুলো কাটা থেকে বিরত থাকে। তাহলে আমরা যারা কুরবানির নিয়ত করেছি তাদের জন্য মুস্তাহাব একটা আমল হলো আজকে মাগরিবের আগেই আমাদের নখ, চুল, মোচ, শরীরের অতিরিক্ত পশম এগুলো কাটা থেকে কেটে ফেলবো। এরপরে জিলহজের চাঁদ দেখার পর থেকে একদম পশু কুরবানি করা পর্যন্ত, এমনকি কুরবানির দিনও না, কুরবানির দিন বলতে কুরবানির নামাজের সময়ও না, কুরবানি নামাজের সময় না, কুরবানি করা হয়ে গেলে, আমার কুরবানি যখন করা হয়ে যাবে তখন এরপরে আমি নখ, চুল, মোচ, গোফ, অতিরিক্ত জিনিস, পশম যেগুলো, এগুলো কেটে ফেলবো। এটা হচ্ছে যারা কুরবানি করবে তাদের বিধান। আর যদি কেউ কুরবানি না করে, সেক্ষেত্রেও হাদিস আসছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, উমিরতা বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, আপনি তো কুরবানির বিধান দিয়েছেন, আমার তো কুরবানি করার মতো কোনো সামর্থ্য নাই, আমি কি করব? তখন নবীজি বললেন, তোমার যেহেতু কুরবানির সামর্থ্য নাই, তুমি এক কাজ করো, যারা যারা কুরবানি করবে তারা যেরকম নখ, মোচ এবং পশম, অতিরিক্ত পশম তারা কাটছে না এই 10 দিন, তুমিও কেটো না। অন্যান্যরা যখন কুরবানি করবে, কুরবানি করার পরে তুমি তোমার নখ, মোচ, অতিরিক্ত পশম যেগুলো, তখন সেগুলো তুমি কেটে ফেলবে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুরবানির সওয়াব দান করবে। এই আমলটাও আমরা করে ফেলবো। এই সময়টা কিন্তু আজকে মাগরিবের আগেই, শরীরের অতিরিক্ত পশম, নখ, চুল এগুলো কাটার সময় আজকে, অর্থাৎ যদি আজকে চাঁদ দেখা যায়, সম্ভাবনা আছে,
মাগরিবের আগেই আমরা এগুলো কেটে ফেলবো। আলহামদুলিল্লাহ, যারা জুমার সময় কেটে আসছি তো ভালো, আর যারা কেটে আসেনি তারা মাগরিবের আগেই আমরা কেটে ফেলবো। আর একটা বিষয় হচ্ছে, এই 10 দিনের একটা আমল হচ্ছে বেশি বেশি তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি বলা এই 10 দিন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিয়ুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা বেশি বেশি তাকবীর বলো। এজন্য জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর বলা, এটা তো ওয়াজিব, এটা তো থাকবে প্রত্যেক নামাজের পরে। আর এই 10 দিন বেশি বেশি তাকবীর বলা সব জায়গায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বাজারে যেতেন তাকবীর বলার জন্য। যেখানেই লোক সমাগম থাকতো জোরে জোরে তাকবীর বলতেন। এটা আমাদের সমাজে এটা নাই, তাকবীরের আওয়াজটা আমাদের সমাজে নাই। বিভিন্ন স্লোগান আছে কিন্তু তাকবীরের স্লোগানটা নাই। আমরা এই আমলটাকে একটু জিন্দা করতে পারি এই সমাজে, যদি আমরা একটু জিন্দা করি। যেখানে আপনি আসছেন একটু জোরে 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 তাকবীর, এই কয়টা দিন একটু জোরে জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী বলেছেন, তোমরা ফাকসিরু ফিহিন আত-তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। আল্লাহ নবী বলেছেন যে তোমরা এই 10 দিন বেশি বেশি তাকবীর বলো, বেশি বেশি তাহমিদ বলো, বেশি বেশি তাহলিল বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো, বেশি বেশি আল্লাহু আকবার বলো। তো আমরা একটু ফিকির করতে পারি, অফিসে গেলে, বাজারে গেলে, লোক সমাগমে, হাঁটতে চলতে বেশি বেশি যতটুকু পারি আমরা যদি একটু অভ্যাস করি, 5-7 জন লোক যদি অভ্যাস করে, গোটা সমাজের ভিতরে এই সুন্দর একটা বিলুপ্ত সুন্নাহ জীবিত হয়ে যাবে। এই সুন্নাহটা একদম বিলুপ্ত। আপনারা দেখেন কোন জায়গায় এরকম তাকবীর বলে মানুষ? বলে না, বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত সুন্নাহটাকে আমরা জীবিত করার চেষ্টা করি। এটা কোরআনের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে। এজন্য আমরা এই কয়েকদিন বেশি বেশি তাকবীর বলার চেষ্টা করব। আরেকটা হচ্ছে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা। এটা অনেক ফজিলতের। হাদিসের ভিতরে আসছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি বিষয় এমন যে 4টি জিনিস নবীজি কখনোই ছাড়েননি, কখনোই নবীজি ছাড়েন নাই। তার মধ্যে থেকে একটা হচ্ছে আশুরার রোজা, 2 নম্বর হচ্ছে জিলহজের প্রথম 9 দিনের রোজা। জিলহজের প্রথম 9 দিনের রোজা এটা নবীজি কখনো ছাড়েন নাই। এরপরে হচ্ছে প্রত্যেক মাসের 3 দিনের রোজা, এটাও নবীজি ছাড়েন নাই। এবং ফজরের সুন্নতের যে 2 রাকাত নামাজ, এটাও নবীজি কখনোই ছাড়েন নাই। এজন্য আমরা যদি পারি জিলহজের প্রথম 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে আরাফার দিন, আরাফার দিন মানে জিলহজ মাসের 9 তারিখ। বিশেষ করে যদি পারি আমরা, এটা অবশ্যই জিলহজ মাসের 9 তারিখ আমরা রোজা রাখবো। সব থেকে ভালো হয় 1 থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখা, এটা সব থেকে ভালো। আর যদি কেউ না পারে, কমপক্ষে আরাফার দিনের রোজা আমরা যেন রাখতে পারি। হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাহ আল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাহ আল্লাতী বা'দাহ। যদি কেউ আরাফার দিনের রোজা রাখে, তাহলে তার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের এবং পরবর্তী এক বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমরা ইতিপূর্বে অনেক আমল শুনেছি যে আমল করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু একমাত্র স্পেশাল জিলহজের 9 তারিখ আরাফার দিনের রোজা একদম ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত অ্যাডভান্স, সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এজন্য আমরা এই বিষয়গুলো ফিকির করব। আর জিলহজের 9 তারিখ থেকে ফজর থেকে যে তাকবীরে তাশরিক, সেটা তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সে ব্যাপারে আলোচনা হবে। আর যে কথাগুলো বলা হলো, বিশেষ করে আমরা এই জিলহজের যে 10টা দিন, এই 10টা দিনের অত্যন্ত গুরুত্ব আমাদের নিজেদের জীবনে, পরিবারে, সমাজে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি। এখন থেকে আমরা একটা প্ল্যান, একটা নকশা তৈরি করি। আমি কি কি আমল করব, আমার আমলে এই কয়েকদিনের জন্য আমি স্পেশাল কি কি বৃদ্ধি করব, এবং আমার জীবন থেকে বিশেষ করে এই কয়েকদিনের জন্য আমি কি কি বিষয়গুলো বাদ দিব। এভাবে যদি আমরা কিছু গুনাহকে বাদ দিতে পারি, কিছু আমলকে আমরা সংযোজন করতে পারি, সেটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের হবে, সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় কিছু আমল আমরা পেশ করতে পারবো। যে কথাগুলো বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমল করে আমাদের আমল, আমাদের জীবন সব কিছু সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।